যাত্রাবাড়ী থানার অটোরিকশা চালক হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। সকালে কড়া নিরাপত্তায় পলককে আদালতে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী 7 দিনের রিমান্ডের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। বিচারকের আদেশের পর কাঠগড়ায় দাঁড়িয়ে পলক সবার উদ্দেশ্যে ঈদ মোবারক বলেন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. মামলার অভিযোগে বলা হয়, গত বছরের 5 আগস্ট সরকার বিরোধী আন্দোলনের সময় কাজলা ফ্লাইওভারের কাছে গুলিবিদ্ধ হন অটোরিকশা চালক ওবায়দুল ইসলাম। পরে মিটফোর্ড হাসপাতালে তিনি মারা যান। এই ঘটনায় তার স্ত্রী মরিয়ম আক্তার 8 সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা করেন, যেখানে পলক সহ 4 জনকে আসামি করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।